ইতিহাসের পাতা ঘাঁটলে আমরা সিরাজউদ্দৌলা আর মির্জাফরের গল্প পাই। আমরা ভাবি মির্জাফরের যুগ হয়তো 1757 সালের পলাশীর প্রান্তর পর্যন্তই সীমাবদ্ধ ছিল, কিন্তু জানেন কি বাংলার বুকে মির্জাফরদের অস্তিত্ব আজও বিদ্যমান রয়েছে। বিশেষ করে যাদের সিংহাসনে বসালে তারা শুধু পিঠেই ছুরি মারে না, বরং যার হাত ধরে তারা উপরে উঠেছে তারই নামে অকৃতজ্ঞের মতো কাদা ছোড়ে। একটা মানুষ যাকে বাংলার মানুষ প্রত্যেক দিন তাদের ড্রয়িং রুমে বসে ভালোবাসায় ভরিয়ে দিয়েছে, যে মানুষকে একজন নেত্রী নিজের হাতে করে রাজনীতির ময়দানে এনেছিলেন, যাকে ভরসা করে একটা বড় এলাকার কাজের দায়িত্ব দেওয়া হয়েছিল, কিন্তু আজ যখন সেই দলের একটু দুঃসময় এসেছে তখন সেই মানুষটার আসল রূপটা বেরিয়ে পড়ল। তিনি শুধু যে দল বদল করে ক্ষান্ত হয়েছেন তা নয়, যাদের সাথে এতদিনের ওঠা বসা তাদের উদ্দেশ্যেই এখন চরম আপত্তিকর আর কুরুচিকর মন্তব্য করছেন। বলছেন তিনি নিজের ফেস ভ্যালুর জন্যই নাকি সফলতা পেয়েছিলেন। সবচেয়ে অবাক করা বিষয় কোনটা জানেন? যিনি পর্দার সামনে দাঁড়িয়ে হাসি মুখে নারী শক্তির কথা বলতেন, সবার চোখের মণি বা নাম্বার 1 হয়ে থাকার বার্তা দিতেন, তিনি আজ ক্ষমতার লোভে নিজের নীতি আর আদর্শকে এমনভাবে বিসর্জন দিলেন যে বাংলার মানুষ তো তাকে শুধু ভোট দেয়নি, তাকে ঘরের মেয়ে ভেবে ভালোবেসে বিশ্বাস করেছিল। কিন্তু সেই বিশ্বাসের মর্যাদা তিনি কিভাবে দিলেন? রাজনীতিতে দলবদল করাটা ব্যক্তিগত গণতান্ত্রিক হতে পারে, কিন্তু যেই পাতে এতকাল খেলেন সেই পাতে ফুটো করা বা পুরনো দলের সহকর্মীদের নিয়ে এই ধরনের নোংরা কথা বলাটা কি কোনো সুস্থ মানসিকতা বা ভদ্রতার পরিচয়? ইতিহাস কিন্তু বারবার প্রমাণ করেছে যে গাছ ছায়া দেয় মানুষ সেই গাছেরই শিকড় কাটতে ব্যস্ত হয়ে পড়ে। বাংলার মানুষ কিন্তু সব দেখছে আর বুঝছে, তবে সময়ের চাকা কিন্তু সব সময় ঘোরে। যে নতুন মাটিতে পা রেখে সে আজ এত উচ্চকণ্ঠে নিজের জয়গান গাইছে, নতুন অহংকারে অতীতকে ভুলতে চাইছে, সেই মাটি তাকে কতদিন আপন করে রাখে সেটাই তো এখন দেখার। ইতিহাস কিন্তু এটাও বলে দিয়েছে যে যারা সাময়িক ক্ষমতার লোভে পুরনো শিকড় কেটে দেয় তাদের একদিন আবার সেই পুরনো দরজাতেই ফেরার পথ খুঁজতে হয়। কিন্তু প্রশ্ন হলো, তখন কি আর সেই পুরনো দরজাগুলো তাদের জন্য খোলা থাকবে? সময় কিন্তু এর ঠিক উত্তর দিয়ে দেবে। আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাবেন।